রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাতারা আওরাতান, যে ব্যক্তি কারোর কোনো দোষ ত্রুটি সে জানতে পেরেও সেটাকে লুকিয়ে রাখে, ঢেকে রাখে, প্রচার করে না, সেটাকে কোনোভাবে জানতে দেয় না অন্যদের মাঝে, বরং লুকানোর চেষ্টা করে, তো এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদা দান করছেন। কানা কামান আহইয়াল মাউউদাতা মিন কবরিহা, এই ব্যক্তির মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জীবন্ত কবরস্থ করা কোনো মেয়েকে উদ্ধার করে বাঁচিয়ে দিল, সেই ব্যক্তির মতো মর্যাদা এই ব্যক্তি পাবে। প্রিয় দর্শক, আজ কোনো মুসলিমের দোষ ত্রুটিকে ঢেকে রাখা, আমি জেনেও সেটাকে না জানার ভান করা, সেটাকে বলে বেড়ানো বা প্রচার করে বেড়ানো থেকে বিরত থাকা, এই গুণটি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। প্রিয় দর্শক, অতএব আমার কোনো মুসলিম ভাইয়ের, কোনো মানুষের কোনো দোষ ত্রুটি আমার গোচরে আসলে আমি সেটাকে লুকাবার চেষ্টা করব, বিশেষ করে যদি তার ব্যক্তিগত দোষ ত্রুটি হয়, সেই দোষ ত্রুটিগুলোকে আমরা লুকাবার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা তিরমিজি হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে, কোনো মানুষের দোষ ত্রুটিকে যে ব্যক্তি ঢেকে রাখবে, সেটাকে অপ্রকাশিত রাখবে, সেটাকে মানুষের মাঝে প্রচার করে বেড়াবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে সেভাবে ঢেকে রাখবেন। মুসনাদ আহমদের হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে, সুবহানাল্লাহ, দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গাতে তার দোষ ত্রুটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে ঢেকে রাখবেন।